নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সালের বাকি সময়টা কিভাবে সার্বিক অর্থে শুভভাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করবে, কোন জায়গাটা শুভ পরিবর্তন করার চেষ্টা করবে এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে মকর রাশি বা লগ্ন নিয়ে। লাস্ট ভিডিও রয়েছে, এই সংক্রান্ত টপিক নিয়ে আলোচনা করে দেব। তারপর পরবর্তী বক্রী গ্রহ নিয়ে আমি প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে আলোচনা করব। আপনারা আমার এই প্রতিটা ভিডিওকে মন দিয়ে শুনুন, বুঝুন এবং যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার বার্তাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথম বলবো, দেখুন মকর রাশি বা লগ্ন যেহেতু শনির প্রভাবিত, তাই আপনার জীবনে প্রচুরভাবে ঘাত প্রতিঘাত যায়। আপনারা প্রচুর পরিশ্রমী এবং অত্যন্ত স্ট্রাগল করতে পারেন। জীবনের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যেও কিন্তু আপনারা কখনো টলে যান না। এই ধরনের ব্যাপার কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে আপনাদের যাদের মকর রাশি বা লগ্ন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো কথা আমাকে বলতে হবে। দেখুন, খুব ভালোভাবে দেখবেন। সেটা হচ্ছে শনি হচ্ছে সেকেন্ড হাউসে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু টোটাল 2024 সালটা সেকেন্ড হাউসে শনি থাকার জন্য, যেহেতু লগ্নপতি এবং বা রাশিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানে থেকে আপনার কর্ম, নতুন কোনো কর্ম পাওয়ার দিক থেকে হেল্প করবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি, আপনারা জানেন দশম ভাব, দ্বিতীয় ভাব বা ষষ্ঠ ভাব, এই সমস্ত ভাবগুলো কর্ম সম্পর্কিত ভাব। তাই দ্বিতীয়ভাবে আপনাদের লগ্নপতি বা রাশিপতি থাকার জন্য আপনার কোনো কর্ম পরিবর্তন, কর্ম ইনক্রিমেন্ট, অর্থকেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি হবে। আপনারা নিজের ভাষা প্রয়োগ করে ধৈর্য সহকারে অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। যেহেতু শনি আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, শনি আপনার জীবনে একটা কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে এবং নিজের মন মানসিকতা উন্নতির দিক থেকে সর্বাত্মক একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে বলবো, শনি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, তাই আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, আপনার বাড়িতে কোনো রকম গঠনমূলক কোনো পরিবর্তনের দিক থেকে অনেকটা শুভ প্রভাব কিন্তু একটা দেবে শনিদেব। অন্যদিক থেকে অষ্টম ভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য আপনার ক্ষেত্রে ভুলভাল ঝামেলাকে অনেকটা নির্মূল করবে। যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয় পতি যেহেতু অষ্টম ভাবকে দেখছে, আপনার জীবনের কোনো রকম আইনি ঝামেলা থাকলে যে কোনো রকমের ঝামেলাকে সার্বিকভাবে দূরীভূত করে দেবে। তবে কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, মানসিক একটু অশান্তির মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে। তার সত্ত্বেও কিন্তু অষ্টমভাবে শনির প্রভাব আপনাদের সর্বাত্মকভাবে একটা বাঁচানোর চেষ্টা করবে আপনার যে কোনো ঝামেলা থেকে। তবে ঈশ্বরকে যদি ডাকেন, শনিদেবের যদি আরাধনা করেন প্রতি শনিবার, তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে, তবে শনি মন্দিরে পুজো দেবে, তাহলে দেখবেন যে ওভারঅলভাবে এই সময়টা অনেকটা ভালো যাবে। অন্যদিক থেকে শনিদেব যেহেতু একাদশ ভাবের উপর প্রভাব বিস্তার করছে, তাই আপনাদের জীবনে কিন্তু পরিশ্রম করলে, লড়াই করলে আপনার জীবনে প্রচুর অর্থ ইনকাম হবে। যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের একটা প্রভাব দিয়ে রাখছে, দ্বিতীয়র সঙ্গে একাদশ ভাব, সুতরাং তাহলে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস দুটো ব্যাপারকে, তবে অর্থ ইনকাম আপনার অবশ্যই হবে, অর্থ সেভিংসের ব্যাপারে একটু সাবধান হতে হবে, কেননা অনেক ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যাবে। অর্থ ব্যয়ের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে একটু। যেখানে যেখানে না খরচ করলেই নয় সেখানে খরচ করবেন, সব জায়গায় খরচ করবেন না, তাহলে কিন্তু ব্যয়টা ভুলভালভাবে কিন্তু আপনার ক্রিয়েট করবে না। ঠিক আছে, এই হলো মেন জায়গা। তো সঠিক কাজে আপনাকে ব্যয় করতে হবে, ভুলভাল জায়গা থেকে ব্যয়কে আপনাকে একটু সংকোচন করতে হবে, নাহলে কিন্তু টাকা পয়সা জমাতে পারবে না। টাকা আপনার জীবনে অবশ্যই আসবে, কিন্তু টাকা এলেও কিন্তু সেখানে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। টাকা এলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি সেই টাকা রাখতে পারেন না, কোথাও যেন আপনার টাকা উড়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। তো এই জন্য আপনাকে একটু টাকা পয়সা খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে সমস্যা ক্রিয়েট করবে না আপনার লাইফে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে এখানে কিন্তু মঙ্গলদেব কিন্তু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করে যাচ্ছে এবং বৃহস্পতিদেব পঞ্চম ভাবে রয়েছে। তো বৃহস্পতির এখানে আপনাদের দীর্ঘদিন পর বৃহস্পতি এখানে 1 মে থেকে অবস্থান করছে। 1 মে থেকে বৃহস্পতিদেব পঞ্চম ভাবে অবস্থান করছে, যেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তাই বৃহস্পতি এখানে পঞ্চম ভাবে থাকার জন্য আপনারা কতটা শুভ ফল পাবেন, প্রথমেই বলবো, দেখুন বৃহস্পতি আমাদের খুব একটা শুভ গ্রহ নয়, যেহেতু দ্বাদশপতি এবং দ্বিতীয়পতি, দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাই এখানে কিন্তু বৃহস্পতিদেব পঞ্চম ভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা ক্রিয়েট করবে, কিছু কিছু ক্ষেত্রে মাথা গরমের একটা ব্যাপার তৈরি করবে। কিন্তু পঞ্চম ভাব যেহেতু ক্রিয়েটিভিটির ভাব, পঞ্চম ভাব যেহেতু বুদ্ধির ভাব, পড়াশোনার ভাব, সন্তানের ভাব, তাই পড়াশোনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে অনেক আপনি ভালো হেল্প পাবেন।
বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন, আপনার জীবনে অনেক সমস্যা মিটে যাবে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে আপনাদের পঞ্চম ভাব একটা কোণের ভাব, লগ্ন পঞ্চম নবম এগুলো একটা কোণের ভাব, তাই কোনোভাবে যখন বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু আপনার এখানে বৃহস্পতি সর্বাত্মকভাবে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফলতা প্রদান করে। আপনার জীবনে অনেক দিক থেকে বৃহস্পতিদেব হেল্প করার চেষ্টা করবে, কিন্তু সেই যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ, তাই আপনার ক্ষেত্রে একটা শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা জীবনে অর্থ ইনকামের দিক থেকে অনেক দিশা খুঁজে পাবেন, বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারবেন, ভাগ্যের উন্নতি হবে। আপনাদের জীবনে কিন্তু আপনারা অর্থ কিভাবে ইনকাম করতে হবে সেই জায়গায় অনেকটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু পাবেন। এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের লগ্নকে বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনাদের মধ্যে একটা পজিটিভ ব্যাপার বা পজিটিভ ইনফরমেশন আপনার মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করবে, যার জন্য কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু বৃহস্পতিদেব নিয়ে আসবে। কিন্তু বৃহস্পতি যেহেতু মকর লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাই আপনাদের কমিউনিকেশন বা সঠিক কাজে ব্যয় করালেও কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আপনাদের মধ্যে একটু অস্থিরতা ব্যাপার তৈরি করবে। যেহেতু একটা অশুভ ভাবের অধিপতি পঞ্চম ভাবে থাকছে, তাই বুদ্ধিকে মাঝে মাঝে একটু আপনার একটা মিস ইউজ করার একটা ব্যাপার কিন্তু তৈরি করবে এবং কিছুটা বিভিন্ন ধরনের স্পাইসি জিনিস, মিষ্টি জাতীয় দ্রব্যের প্রতি, খাওয়ার প্রতি আসক্তি বেড়ে যেতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো নেক্সট যে ব্যাপারটা বলবো, তবে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান ওভারঅল ভাবে শুভ, যেহেতু সেই নৈসর্গিক শুভ গ্রহ, তাই এখানে পঞ্চম ভাবে আপনাকে যেমন বুদ্ধি দেবে, নবম ভাবে দৃষ্টি দিয়ে যেমন আপনাকে ভাগ্যের উদয় করাবে, একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে যেমন আপনার জীবনের সর্বাত্মক প্রাপ্তিযোগ নিয়ে আসবে এবং লগ্ন বা রাশির উপর প্রভাবিত করে আপনার মন মানসিকতাকে অনেকটা উন্নত করবে। অন্যদিক থেকে মঙ্গলদেব কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে, যদিও খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু তার সত্ত্বেও একাদশ পতি এবং চতুর্থ পতি, অর্থাৎ আপনার জীবনের প্রাপ্তিযোগ, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনের সম্পত্তি, বাড়ি, পরিবার, মা, এই সংক্রান্ত জায়গা থেকে অনেকটা শুভ ফল আপনি লাভ করবেন। মঙ্গল কিন্তু এখানে সক্ষেত্রী হয়ে গেছে অলরেডি 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত এখানে কিন্তু সক্ষেত্রী হয়ে গেছে। তো ওই সক্ষেত্রী অবস্থান আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মের দিক থেকে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে না মানার একটা ব্যাপার, হার না মানার একটা ব্যাপার, যে আপনি যে কিছু করতে পারেন, এই ধরনের একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি হবে। তবে মঙ্গল 4th হাউসে থাকলে কিছুটা মানুষকে রাগিয়ে দেয়, রাগ জেদ ব্যাপারটা তৈরি করে। তবে মঙ্গল যেহেতু তার নিজের ভাবকে দেখছে, অর্থাৎ তার অষ্টম দৃষ্টির মাধ্যমে যেহেতু আমাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবকে দেখছে, একাদশ ভাবকে দেখছে, তাই কর্মের দিক থেকে অনেক প্রোগ্রেস হবে, অনেক উন্নতি হবে, আপনার জীবনে অনেক অর্থ লাভের সুযোগ পাবেন। এবং মঙ্গল যেহেতু আপনার সপ্তম ভাবকে দেখছে, একটু প্রেম রোমান্টিকতার মধ্যে একটু অন্য লেভেলের মাত্রা পাবে, বিশেষ করে সেক্সুয়াল প্লেজারের দিক থেকে সেটা অন্য লেভেলের মাত্রা কিন্তু পাবে। তবে মঙ্গল 4th হাউসে থাকার জন্য আপনার মধ্যে একটু অস্থিরতা, মাথা গরমের ব্যাপার কিন্তু তৈরি করবে। বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য সেটা ক্রিয়েট করছে, মঙ্গল 4th হাউসে থাকার জন্য কিন্তু আপনি পরিবারের অন্যান্য মেম্বারদের আপনি আপনার নিজের মনের মতো করে চালাতে যাবেন, তার জন্য একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। ঠিক আছে, যখন আপনি সবাইকে আপনার নিজের মতো চালাবেন তখন কি হবে, লোক আপনার কথা না শুনলে আপনার একটা ইরিটেশন লাগবে, অস্থিরতা মনে হবে। তো এই ব্যাপারটা কিন্তু থাকছে। তার সত্ত্বেও কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির এই অবস্থানটা, মঙ্গল কিন্তু টোটাল 12 জুলাই পর্যন্ত 4th হাউসে, 12 জুলাইয়ের পর থেকে আবার কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এইগুলো খুব শুভ যোগ। এবং শনি কিন্তু যদিও বক্রী থাকছে 30শে জুন থেকে আপনাদের 15ই নভেম্বর পর্যন্ত, প্রায় 142 দিনের মধ্যে বক্রী থাকবে। বক্রী থাকাকালীন আপনাকে কিন্তু খরচের ব্যাপারে সংযত হতে হবে। কোনো রকম কর্মক্ষেত্রে যে নতুন পরিবর্তন, যে নতুন চাপ আসছে, চাপটাকে কিন্তু নিতে হবে। কিন্তু ওভারঅল ভাবে কিন্তু শনিদেব যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং দ্বিতীয়পতি, সেহেতু আপনার অর্থ কর্মের দিক থেকে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু চাপটা আপনাকে বা প্রেশারটা একটু ফিল করতে হবে। তবে সব থেকে বড় সমস্যা আপনাদের যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেটা ক্রিয়েট করছে, নবম ভাবে কেতু এবং 3rd হাউসে রাহু থাকার জন্য আপনার মধ্যে একটা পরাক্রমতার একটা নেগেটিভ অবস্থায় যাবো, এই করবো এমন একটা ভাব তৈরি করছে। এবং সেই সঙ্গে সঙ্গে ভুলভাল মানুষের একটা প্রভাব আপনার লাইফে আসবে, যারা কিন্তু আপনার লাইফে শত্রুতা ক্রিয়েট করবে, আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে। এবং নবমভাবে কেতু থাকার জন্য আপনার জীবনে অনেক কাজ হতেও আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই কেতুর জন্য মন্ত্রপাঠ করতে হবে এবং আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, ডিট্যাচমেন্ট, ভালো না লাগা, মনের মধ্যে কিসের যেন একটা অস্থিরতা, এই জায়গাটা সব থেকে নেগেটিভ থাকছে। অ্যাকচুয়ালি ভাবে কিন্তু রাহু কেতুর 3য় নবমে অবস্থানটার জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্য একটা ওঠানামা করবে। আপনার ক্ষেত্রে
আপনি যাকে বেশি হেল্প করতে যাবেন এই সময় সেই কিন্তু আপনাকে বেশ ভালোভাবে বাঁশ দিয়ে যাবে। সেই জন্য আপনাকে খুব সাবধান হতে হবে, যে কোনো ব্যাপারকে লজিক্যালভাবে ভাবতে হবে। আপনার কোনো রকম ইমোশনাল জায়গাটাকে পাত্তা দিলে হবে না। তাই ওভারঅলভাবে 2024-এর টোটাল সময়টা, আগামী সময় যে বাকি রয়েছে সেই সময়টা কিন্তু শনির দ্বিতীয়ভাবে অবস্থান, সেটাও কিন্তু বেশ শুভ। স্বক্ষেত্রীয় অবস্থান, আপনাদের লগ্নপতি বা রাশিপতি বা দ্বিতীয়পতি বৃহস্পতি দেবের পঞ্চম ভাবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মঙ্গলের মোটামুটিভাবে এখানে রাহু বা শনির প্রভাবমুক্ত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কিন্তু মঙ্গল একবার শনিযুক্ত হয়ে খিটখিটে মেন্টালিটি, মাথা গরমের ব্যাপার যতটা তৈরি করছিল সেটা কেটে গেছে, এবং রাহু মঙ্গলের জন্য আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন, মেয়েদের মধ্যে একটা বিবাহিত জীবনে বিভিন্ন সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য তৈরি করার যে ব্যাপার তৈরি করছিল, বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, বিশেষ করে যাদের মঙ্গল অত্যন্ত পীড়িত ছিল তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা শারীরিকভাবে সরে যাবে। মঙ্গল কিন্তু আপনাকে জীবনে অনেক পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। এই হলো ওভারঅল ব্যাপার। তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান, উন্নতি করুন, এবং প্রতি শনিবার যে সময়টা কিন্তু শনিদেব বক্রী থাকবে সেই সময়টাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে, অনেক দিক থেকে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমরা ইন্ডিকেট করার চেষ্টা করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, এবং আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।